বিপদ ঘনাচ্ছে। প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি, যুদ্ধের মতো প্রস্তুতি নিন। এই বছর বাংলাদেশে কি ঘটতে চলেছে? ২০২৫ সাল এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং বছর হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পুরো দেশকে সতর্ক করে দিয়েছেন। এবছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নিরাপত্তা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে। শোনার পর আপনি কি ভাবছেন? এমনকি যে কোনো মুহূর্তে বিশাল অস্থিরতা শুরু হতে পারে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা প্রধানরা উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এখনই সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করতে হবে, যাতে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। কেন এমন ভয়ঙ্কর সতর্কবার্তা? এছাড়া ড. ইউনূস বলছেন, একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরি করতে হবে, যা পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় করবে। তাহলে কি এই সমন্বয়ের প্রয়োজন এখন থেকেই উঠছে? এমন কি প্রধান উপদেষ্টা নতুন কমান্ড স্ট্রাকচার তৈরি করার কথাও বলেছেন, যা দেশের প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করবে। এতে কি বড় ধরনের বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে? তিনি আরও বলছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে দেয়া যাবে না, আমাদের যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এই কথাগুলো কি আসলেই এক বিশেষ সংকেত? এছাড়া তিনি জানিয়ে দিয়েছেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এক মুহূর্তে পুরো পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে, তাই প্রস্তুতি নিতে হবে এখনই। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি হামলা প্রতিহত করতে নিরাপত্তা প্রধানদের বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউনূস। তিনি বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা না করতে পারলে আমাদের আন্তর্জাতিকভাবে খারাপ ভাবমূর্তি হতে পারে। তাই কি পরিস্থিতি এমন বিপদে পড়বে? এদিকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে খুনের মামলায় পুলিশ 10টি তদন্ত দল গঠন করেছে। কি এমন ঘটনা ঘটেছে যে এত বড় তদন্ত প্রক্রিয়া চালু করতে হচ্ছে? আরেকটি চমক দেয়া খবর, বাহারুল আলম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আমরা ইন্টারপোলের কাছে আবেদন করেছি। এটি কি বড় এক রাজনৈতিক ঝামেলার ইঙ্গিত? সবশেষে ডিএমএম কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমেছে, তবে নিরাপত্তা অব্যাহত থাকবে। তবে কি রাজধানী এখনও বিপজ্জনক? এত ভয়াবহ সংকেতের পর কি সত্যিই দেশ একটি বড় বিপদের দিকে এগোচ্ছে?